এইসব অকাজের টুলস আমি আর রাখবোই না, শুধু শুধু আমার সময়টা নষ্ট হলো। ডটিং টুলস বানাতে গেলে এই জিনিসটা আপনারাও মাথায় রাখবেন। তো পুরনো পেনের কৌটো থেকে নিয়েছিলাম এই পেনগুলো আর কিছু পুরনো জুয়েলারি বিটস, তারপর এর মধ্যে থেকে বেছে নিয়েছিলাম ডিফারেন্ট সাইজের বিটসগুলো। এরকম মোট 6টা বিটস আমি পেলাম। তারপরে ওই পেনের নিপটাতে B7000 গ্লু দিয়ে এইভাবে আটকে দিলাম, আর যেহেতু ছিদ্রটা এপাশেও আছে তাই আঠা দিয়ে ওটাকে বন্ধ করে দিয়েছিলাম। ব্যাস এভাবেই সবগুলো রেডি করে নিলাম। তবে এইগুলো টেস্ট করার জন্য আমাকে সকাল অবধি ওয়েট করতে হবে, কারণ আঠাটা তো শুকোতে দিতে হবে। তো ফাইনালি এখন হচ্ছে টেস্টিং টাইম। এইভাবে কালারটাকে তুলে নিয়ে কাগজে ফেলতেই গোল গোল সুন্দর ডিজাইন, কিন্তু একই শেষের ডিজাইনগুলো তো হচ্ছে না, মানে একেবারে শেষ অবধি যাচ্ছে না। কি হলো ব্যাপারটা? পরেরটা নিয়ে দেখি তো কি হয়। হ্যাঁ, এটারও সেম অবস্থা। 2-3টে ডটস দেওয়ার পরে পরেরগুলো আর পুরোপুরি হচ্ছেই না। কারণটা কি? আচ্ছা, এই যে ছিদ্রটা আছে ওই কারণেই কি হচ্ছে? সেটাই হবে, কারণ এই ছোটটা তো বেশ ভালোই হচ্ছে, আর এটাতে ওই পেনের নিপটা ওই ফাঁকা জায়গাটা পূরণ করে নিয়েছিল। এছাড়াও এই সাইডে রং মাখিয়ে দেখলাম জিনিসটা একেবারে অরিজিনাল ডটিং টুলের মতন কাজ করে। তো যেটা বুঝলাম, এটা এত সহজে বানালে হবে না, তাই আগে খুলে নিয়ে চলুন, তারপরে বাকিটা দেখছি। আমাকে যেটা করতে হবে, বিটসের গায়ের দিকটা একটা ছিদ্র করতে হবে, কিন্তু আমি বুঝলাম না আমার কি মাথার তারটার ছিঁড়ে গেছে। পেনটাকে গরম করছি, এটা তো গলে যাবেই। হায় রে ভগবান, কাজ করার সময় আমার মাথা কাজ করে না। যাই হোক, এইবার একটা গুঁড়ো তার দিয়ে বিটসের পেটের দিকটা ফুটো করে নিয়েছি, তারপর পেনের নিবের মাথায় B7000 দিয়ে এইভাবে প্লেস করে দিয়েছিলাম। এই করতে করতে হঠাৎ মনে হলো এইভাবে আলাদা করে ছিদ্র না করে যদি আমি এরকম গুণতার সহই এইভাবে আঠা দিয়ে পেনের মধ্যে সেট করে দিই, তাহলে তো জিনিসটা বোধহয় একটু বেশি ভালো হবে। তাই করেছি। আর ওই যে কালো যে পেনটা দেখালাম না, কালো আর অ্যাশ, ওটার ক্ষেত্রে শুধু নিপটা খুলেছিলাম, আর বাকিগুলোর ক্ষেত্রে এই পুরোটাই খুলেছিলাম। আমি খুলিনি, টান দিয়েছিলাম নিপ ধরে, এক একটার বেলায় এক এক রকম ভাবে খুলে গেছে। ফিনিশিং এর দিকটা যদি দেখি, এখন যেটা বানাচ্ছি এটার ফিনিশিং অতটা ভালো হয়নি, তবে এইগুলো যেগুলো আলাদাভাবে ফুটো করে নিয়ে তারপরে পেনের নিপটা ঢুকিয়েছিলাম ওটাও সুন্দর হয়েছে, এবং শুধুমাত্র স্টিলের নিপটা খুলে যেটা লাগিয়েছিলাম ওটাও ভালো হয়েছিল। তো তারপরে আর কি টেস্ট করে দেখলাম, তো এগুলো পুরোপুরি ডটিং টুলের মতন কাজ করছে। যাই হোক, শেষমেশ আমাকে আর ডটিং টুল কিনতে হবে না। আপনাদের কারো প্রয়োজন হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো পারফেক্টই মনে হলো। তবে এগুলোকে কি একটু ডেকোরেট করব, মানে সাজিয়ে গুছিয়ে দেবো, নাকি এরকমই থাকবে? একটুখানি কনফিউজড আছি। আচ্ছা, তোমরা অনেকেই সামার ভ্যাকেশনের ক্রাফট চাইছো, কিন্তু আমার কি সামার ভ্যাকেশন নেই? সারা বছর আমি কাজ করব, আমারও তো একটু ছুটির দরকার নাকি? তবে মন খারাপ কিন্তু করো না, ক্রাফট অবশ্যই আসবে, তবে কটা দিন আমি একটু ছুটি নিয়ে নিই। তবে ভিডিও কিন্তু আপলোড হবেই, কয়েকটা কাজ করে নিয়েই এসেছি।